মুসলমানদের বিরুদ্ধে কি ষড়যন্ত্র চলতেছে এটা তো বলতে হবে আপনাদেরকে। সেটা হলো ইহুদি বেঈমানদের পক্ষ থেকে একটা সংস্থা করা হয়েছে, একটা মিশন হাতে নেওয়া হয়েছে, সেটার নাম হলো এমডিপি। বলেন কি? এমডিপি। এমডিপির পুরো নাম হলো মুসলিম ডেভেলপিং প্রোগ্রাম অথবা ম্যান ডেভেলপিং প্রোগ্রাম, অর্থাৎ মুসলিম উন্নয়ন প্রকল্প। নাম তো সুন্দর। মুসলমানদের কি করবে? মুসলমানদের উন্নয়ন করবে। তো তাদের চিন্তাধারা হলো মুসলমানদের ঈমান আকীদা শিক্ষা তারা ধ্বংস করে দেবে। তাদের চারটা টার্গেট। একটা হলো মুসলমানদের দেশের শিক্ষা ধ্বংস করবে, 2 নম্বর তাদের স্বাস্থ্য খাত ধ্বংস করবে, 3 নম্বর তাদের বাসস্থান ধ্বংস করবে, 4 নম্বর হলো আইন, দেশের যে আইনটাকে নষ্ট করে দেবে। আমি যদি বলি আমাদের দেশের শিক্ষা প্রায় ধ্বংসের পথে, যেখানে ইসলামী শিক্ষা কিছু নাই। 2 নম্বর স্বাস্থ্য খাত, সেটাও দুর্বল করা হচ্ছে না, আপনি যে আমলেই বলেন, কিন্তু ষড়যন্ত্র চলছে। 3 নম্বর বাসস্থান, মানে আমাদের দেশের জায়গা জমি আস্তে আস্তে বাহিরের দেশের লোকেরা লিজ নিতে শুরু করেছে। 4 নম্বর আমাদের দেশের আইন, এটা মুসলিম দেশ ধরে ধরে টার্গেট করা হচ্ছে। আমাদের দেশের আইনকেও তারা তাদের হাতে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। 1 নম্বর হলো শিক্ষা খাতকে কি করবে? ধ্বংস করে দিবে। আপনি আজকে যদি শিক্ষা দেখেন, ন্যাশনাল শিক্ষা কারিকুলাম, জাতীয় শিক্ষা কারিকুলাম যদি দেখেন, তাহলে এই শিক্ষা কারিকুলামে আমার আল্লাহর পরিচয় কয়টা আছে? অথচ ইসলামের মুসলমানদের গঠন প্রণালী হলো শিক্ষা, আর সেই শিক্ষার মূল নীতি হলো আল্লাহর পরিচয়। সর্বপ্রথম নবীর উপর যেই ওহী আসছে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো তোমার রবের নামে, যেই রব তোমাকে সৃষ্টি করেছেন। যেই শিক্ষার মূল পরিচয়টাই হলো কার পরিচয়? আল্লাহর পরিচয়। আর নাস্তিক্যবাদদের টার্গেট এবং তাদের যেই মিশন, সেটা হলো যে আল্লাহর পরিচয় আমাদের শিক্ষার মধ্যে কিচ্ছু থাকবে না, শুধু থাকবে বস্তুর পরিচয়, রব বলতে কিছু চিনবে না। আর সেই শিক্ষাটাই আমাদেরকে দেওয়া হচ্ছে। এমডিপি তাদের টার্গেট 30 বছর। আপনি বলবেন হুজুর আমাদের দেশে কবে থেকে আসছে? এগুলো আমি অ্যানালাইসিস করে, গবেষণা করে, বিভিন্ন জায়গা থেকে জেনে বলছি। অনেক মসজিদে আপনার গোয়েন্দার লোক থাকতে পারে, আমার নামে রিপোর্ট করতে পারেন, কিন্তু জাতিকে বাঁচাতে হবে। কি বলেন? জাতিকে বলতে হবে। খতিবদাস সাহেবরা একেবারে উন্মুক্ত এই কথাগুলো বলতে হবে। যদি না বলি তো জাতি তো ধ্বংস হয়ে যাবে। কি বলেন? হ্যাঁ, আবার ইমাম সাহেব যখন বিপদে পড়ে, খতিব সাহেব, তখন আবার মুসল্লিরা বললেন না হুজুর আপনারটা আপনি বুঝেন। কি এরকম বলবেন নাকি? মাশাআল্লাহ। আপনাদেরকে বাঁচাতে হলে, জাতিকে বাঁচাতে হলে সেই কথা বলতে হবে। সেটা কি? এমডিপি যেই মিশন, সেটা বাংলাদেশে 2001 সালে এসেছে। কত সালে? 1 সাল থেকে তারা কার্যক্রম শুরু করতে পারে নাই। 5 সাল থেকে কার্যক্রম শুরু করার চেষ্টা করেছে, 2005 থেকে পারে নাই। অনেক বছর 2009 পর্যন্ত চেষ্টা করেছে, পারে নাই। 2009 সাল থেকে তাদের কার্যক্রম শুরু। 2009 সাল থেকে আজ পর্যন্ত আপনি চিন্তা করেন কত বছর হয়ে গেছে। এর ভিতরে আপনি দেখেন শিক্ষা কারিকুলাম কতবার পরিবর্তন হয়েছে, হয় নাই? হইতে গিয়ে এক পর্যায়ে ট্রান্সজেন্ডার এসেছে, সমকামিতা, পুরুষে খারাপ কাজ, মেয়ে খারাপ কাজের যে একটা চিত্র বইয়ের মধ্যে আসে নাই? এটা কি মুসলমানদের কাজ? মুসলমানদের শিক্ষা? একটা মেয়ে বয়স হয়ে গেলে তার মাসিক হবে, মাসিকের মধ্যে কি হবে না হবে, একটা ছেলে মেয়ে কেমনে চলবে, এই সমস্ত বিভিন্ন বিষয়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মিলে অবাধ চলাফেরার এই চিত্র গল্প বইয়ের মধ্যে নাই? এটা মুসলমানদের শিক্ষা? শিক্ষা কারিকুলাম এভাবেই ধ্বংস হচ্ছে। এটা সত্য এবং বাস্তব। তাদের মিশন চলছে। সুতরাং এই সন্তানগুলো ধ্বংস হয়ে যাবে। এই সন্তানগুলো একটা সময় ছিল যখন নাকি ভার্সিটি, মানে আপনার 9-10 পর্যন্ত ছেলেরা মেয়েরা পড়ার পর নাস্তিক হতো না। তারা একটা পর্যায়ে
ভার্সিটির পড়া শেষ করে নিজে নিজে বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করত, বিভিন্ন বিষয় পড়তে গিয়ে নাস্তিক হয়ে যেত। তো বর্তমানে সেটা লাগবে না, বর্তমানে 4, 5, 7, 6, 7 গিয়ে এক নাস্তিক হয়ে যাবে, যেই পড়া তাদেরকে দেওয়া হচ্ছে। এজন্য ভাইয়েরা, যাই পড়ে পড়ক, ন্যাশনাল শিক্ষা তো এটা জাতীয় শিক্ষা।